শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। সকালে উঠে দিনের বাসি কাজকর্ম সেরে ঠাকুরের বাসন টাসন বের করে মেজে চা খেয়ে এই যে রান্নার দিকে চলে এসেছি। পাঁচমিশালি তরকারি, বাঁধাকপি, গরম গরম রুটি করেছি। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। এই যে গরম গরম রুটি খেয়ে নিয়েছি, চা খেয়ে নিয়েছি, আর সমস্ত কিছু মাজা ঘষা করে নিয়েছি। আজকে গণেশ পুজো, সব পয় পরিষ্কার করে ধোয়া কাচা চাদর পেতে তারপরে পুজো দেবো স্নান ধান করে। তো দেখো একটা সুন্দর চাদর, বালিশের কভার টভার পরিয়ে নিয়েছি। আর চলো এবার স্নান ধান করে পুজো দিই। আজকে গণেশ পুজো। আর সবাইকে আজকে নতুন জামা কাপড় পরাবো ঠাকুরকে। আর আমার সাথে আমার ঘরটাও নতুন রূপে সেজে উঠবে নতুন পর্দা দিয়ে। তো পুরো ব্লগটা দেখতে হলে অবশ্যই চ্যানেলে ভিজিট করতে হবে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে বন্ধু হয়ে পাশে থেকে যেও প্লিজ। তো দেখো সন্ধ্যা হয়ে গেছে, সরস্বতী মার বাজার করতে চলে এসেছি। সরস্বতী পুজোর জন্য একটা চন্দন কাঠ কিনেছি, আর ফুলের যা দাম। এই যে আমার নতুন পর্দা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। তো দেখো বরমশাই সারা রাত জেগে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে, আর আমি স্নান ধান করে চলে এসেছি। এখন অনেকটাই রাত। রাত জেগে পুজোর জোগাড় করতে হবে, কারণ ভোর ৫টা সাড়ে ৫টার মধ্যে পুজো হবে। পায়েস করেছি, মায়ের জন্য ভোগ করেছি, খিচুড়ি করেছি, আর সাথে আলু ভাজা করেছি। এই তো হচ্ছে মায়ের ভোগ। আজকে শুক্রবার, মানে সন্তোষী মার দিন। মাকেও ভোগ দেবো, সাথে মা লক্ষ্মীর আরাধনাও করব। আর এই যে মাকে শাড়ি পরিয়ে একদম পুরো রেডি করে দিয়েছি। তো দেখো কি দারুণ লাগছে মাকে, মায়ের থেকে তো চোখ ফেরানো যাচ্ছে না। তো দেখো এই যে একদম সমস্ত কিছু রেডি করে দিয়েছি। ঠাকুরমশাই এসে শুধু একটুখানি পুজো করে দিলেই পুজো কমপ্লিট হয়ে যাবে। কারণ সরস্বতী পুজো প্রত্যেকটা ঘরে ঘরে ৫ মিনিটের বেশি ঠাকুরমশাই আর পুজো করে না। তো ওই ৫ মিনিটে এসে তার পক্ষে গুছানো তো সম্ভব না, ওই জন্য আমি সমস্ত কিছু গুছিয়ে রেডি করে রেখেছি। জাস্ট এসে ৫:৩০টার সময় পুজোটা কমপ্লিট করে দিলেই হবে। আমি একটা লাল শাড়ি পরে নিয়েছি। আর এই যে ঠাকুরমশাই চলে এসেছে, পুজো টুজো করে দিলে মেয়ে এখন রেডি হয়ে স্কুলে যাবে। তো চলো এই যে মেয়েকে রেডি করে দিলাম। দেখো ও সমস্ত গয়নাগাটি অনেক কিছু কেনাকাটি করেছে, সরস্বতী পুজোর যা যা কিনেছে সমস্ত কিছু দিয়ে সাজিয়ে গুছিয়ে রেডি করে দিলাম। ওর বাবা ওকে নিয়ে যাবে স্কুলে। আর আমি ততক্ষণ ওরা গেলে সরস্বতী মার জায়গাটা, বাসনপত্রে এই সমস্ত কিছু পরিষ্কার করব। তারপরে খিচুড়ি আর আলুর দম রান্না করব, সরস্বতী পুজোর স্পেশাল মেনু। আর নখ টক কত কি পড়েছে দেখো। তো কেমন লাগছে মেয়েকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে খিচুড়ি আলুর দমও করে নিয়েছি, ঠাকুর ঘর পরিষ্কার করে নিয়েছি, বাসন মেজে নিয়েছি। আজকের মতো টাটা। অবশ্যই কিন্তু চ্যানেলে